আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাদি, আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার জানা মতে আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় ছিলেন একটা বয়সে। আপনি আইন কানুন অনেক বোঝেন, আপনি আইনের পেশায় ছিলেন। তো আমার আপনার কাছে একটা প্রশ্ন, এই যে মাসুম ভাইয়ের খুনের পিছনে যে মহিলাটা বলতেছে যে পরকীয়ার জের ধরে আমি তাকে খুন করেছি, এটা আপনার কি মনে হচ্ছে? এই মহিলার কথাটা, যেহেতু আপনি তো অনেক জীবন, আপনার জীবন থেকে অনেক বছর গেছে, আপনি অনেক কিছু দেখেছেন, আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে আপনি একটু যদি বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা। আপনারা মনে দিয়ে আমার কথাটা যদি শুনেন তাহলে উত্তম বিচারের জন্যই অপেক্ষায় থাকবেন। আর এই যে মেয়েটার কথাটা একদমই আমার ব্রেনটে কিছুতেই কাজ করতেছে না। কিন্তু মেয়েটা হয়েছে বানোয়াটি, মেয়েটা হয়েছে ভাড়াটিয়া। মেয়েটার যারাই প্রকৃতভাবে খুনটা করছে, একটা মেয়ে মানুষের পক্ষে সম্ভব না যেন একটা পুরুষ পোলার এইভাবে মারা ধরা। এরা আগের থেকে মানুষের খুন খারাপ কইরাইছে বিদায় এরাই জানে কিভাবে কি করতে হবে, প্ল্যান করা। এটা অনেক দিন ধরে ওনার জন্য হয়তো পরিকল্পনা করতেছে কিভাবে কি করব। উনি একজন মুরব্বী মানুষ, বয়স্কা মানুষ, উনি আমার রক্তের কিছু না। তার বাদে ওনার কথাটা আমি কিছুতেই আমার ভিতরে থেকে মানতেও পারি না বা মানতে চাইও না। আর এই ধরনের মেয়েরা আমরা দেখতেছি ঢাকা শহরে বসবাস করে, টাকাওয়ালা মানুষকে জিম্মি করে, তো ওদের ব্যবসায় হচ্ছে এটা। টাকাওয়ালা মানুষকে জিম্মি করে, অগ একটা চক্র আছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি কি চাচ্ছেন? এই চক্রটাকে যাতে বের করতে পারে এবং মিথ্যাটাকে যেমনি হোক, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটুই অনুরোধ, একটুই আমার আকুল আবেদন, যেন ওনারা যেভাবেই হোক এই খুনিটার প্রকৃত খুনিকে এটা বের করা হোক, এটা বের করা হোক। আর খুনের বদলি খুন করা হোক। আইনে কোনো জিজ্ঞাসাবাদ করে সাথে সাথে ওরে যেন ফাঁসির অর্ডার দেওয়া হয়। ফাঁসির মঞ্চে দেওয়া হয়। আমি কেননা মাসুম ভাই আমার কিচ্ছু না, উনি আমার রক্ত না, সেও একজন মানুষ, আমিও একজন মানুষ। আমি মানুষ হিসাবে আমার মনে এটা সায় দেয় না যেন উনি একটা মেয়ের সাথে কোনো সম্পর্ক করছে, অবৈধ কোনো সম্পর্ক ছিল। ওনার চেহারার মধ্যে এটা আমার দেখি নাই, অন্তত পক্ষে ওনার চেহারাটার মধ্যে সব ধরনের ছাপ নাই। আগে পরে উনি কি করছে। আরেকটা কথা বলি, মহিলা যে এই যে মিথ্যা বলতেছে এটা প্রমাণ হচ্ছে এইভাবেই যে আমার সাথে সম্পর্ক হওয়ার পরে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছে, এই জন্য জিততে তাকে আমি মারছি। তাহলে এই যে কথাটা মিথ্যা বলছে একটা পুরুষ, মহিলা তো দেখলাম মোটামুটি অনেক সুন্দরী আনমেরিড মহিলা, তাহলে তার রেখে আবার আরেকজনের সাথে সম্পর্ক করবে, সে মিথ্যা যে একটা বলতেছে এটা আমরা বুঝতে পারতেছি। এই কথাটার মধ্যে সবকিছু প্রকাশ পাইতেছে। আরেকটা কথা, যদি ওনার সাথে সম্পর্ক থাকে এইভাবে ভয়ঙ্কর ভাবে তার চেহারার মধ্যে আগে তাকে ক্ষতবিক্ষত করে তার মাথাটা একবার থেতলে দিয়ে তারপর তাকে টুকরা টুকরা করা, এগুলো কোনোদিনও একটা প্রেম গঠিত পরকীয়া হইতে পারে না। বলতাছে যে নেশা খাওয়াইছে, ওনারে কিচ্ছুই খাওয়ায় নাই। সবচেয়ে বড় কথা হলো ওরা নেশাখোর, ওরা অনেক কষ্ট দিয়ে মারছে। এটা যাতে আইন শৃঙ্খলা বাহিনী ওদের ভালো মতো মানে রিমান্ড দেয় না, যাতে এগুলা বের করে। আমরা চাই, আমরা সস্তাপুরবাসী আমরা সবাই চাই ভাইয়ের উপযুক্ত বিচার হোক। ভাইকে যেভাবে যারা মারছে তাদের যেন উপযুক্ত বিচার হয় এবং সঠিক, এবং যে নাকি অপরাধী তাকে যেন আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে। এই মহিলা মিথ্যা বলতেছে, এর কঠিন বিচার হোক, কঠিন বিচার হোক। কারণ ভাই এমন মহিলার উপরে এখন গরম ফুটানো পানি যদি ঢেলা দেওয়া হয় তাইলে ওর মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে আসে। যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যেন বের করতে পারে। তো আমরা অভিজ্ঞ মানুষের থেকে কথা শুনলাম, দাদির কালকে রাত থেকে বলতেছে যে এই মহিলা যা বলতেছে সব মিথ্যা। আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালোভাবে চাপ দেয় এই মহিলার থেকে বেরিয়ে আসবে কে বা কারা এরা ওনাকে মারাইছে। এখানে কোনো মেয়ে গঠিত ব্যাপারই নাই, যদিও থাইকা থাকে এটা একেবারে পুরাই সাজানো ঘটনা, কেউ এটা ঘটাইছে। তার মাধ্যমে এই মহিলার সাথে সম্পর্ক করে তাকে এই দুনিয়া থেকে নেওয়ার জন্য তারা সবাই মিলে এই চক্রান্তটা করছে। তো যাক, এটা আমাদের ধারণা। এই মহিলারা টাকা দিয়ে কেউ করাইছে এই কাজটা। যাই হোক, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সস্তাপুরবাসী, আমরা নারায়ণগঞ্জের বাসী সবাই তীব্র নিন্দা জানাচ্ছি। খুবই ভালো মানুষ। তো আমরা চাই উপযুক্ত বিচার হোক। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা আবেদন থাকবে,
আমাদের নানুর শহরে যেন নেশা না ঢুকতে পারে। এই নেশা ঢুকার কারণে নেশাগ্রস্ত মানুষগুলো এইগুলো করতেছে। এই বাংলাদেশে যেন নেশা না আসতে পারে। বাইরের দেশ থেকে কীভাবে নেশা আসে, এই আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা বন্ধ করে 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হচ্ছে না। বিভিন্ন ড্রাগসগুলা কীভাবে আসতেছে মায়ানমার থেকে, কীভাবে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মাদকগুলো আসতেছে, এগুলো যেন বন্ধ করা হয়। তো ভালো থাকবেন সবাই। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আল্লাহ যেন সঠিক বিচারটা আমাদের পাইয়ে দেয়। আল্লাহ হাফেজ।